রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন যাকে চূড়ান্ত এবং সর্বশেষ নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তারপরে কোনো নবী এবং রাসূল আগমন করবেন না। যুগ যুগান্তরে সমাজ সংস্কারক এবং আলেম উলামা নবীজির সুন্নাতের ধারক এবং বাহক হিসেবে মানুষের কাছে উপস্থাপন করবেন, নিজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে সুন্নাতকে তারা জীবিত রাখবেন। এজন্য আমরা যারা আলেম হিসেবে আপনারা মনে করেন তাদের দায়িত্ব হলো নবীজির সুন্নাতের উপরে যদি কোনো ধুলোবালি পড়ে তাহলে আমরা চাকর হয়ে, খাদেম হয়ে নবীজির এই সুন্নাতের ধুলোবালিগুলো পরিষ্কার করা, মানুষের কাছে পরিচ্ছন্ন সুন্নাত উপস্থাপন করা। সেই একটি অবহেলিত সুন্নাত হলো সালাত এবং সালাম। এ কথা বললেই আমার দিনপ্রিয় মুমিন মুসলমান ভাইরা মনে করেন হুজুর মনে হয় নিশ্চয়ই মিলাদ নিয়ে কথা বলবে, কারণ দুরূদ শরীফ তো মিলাদে পড়া হয়। শুরুতে হুজুর সেই আয়াতে কারিমাও তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত পড়ার পরে ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব, আলোচক সাহেব তিনি যদি চুপ করেও থাকেন তাহলে শ্রোতাবৃন্দ জানেন এখন কি করতে হবে। আপনারা জানেন না? সবাই জানে যে এখন সুর করে আল্লাহুম্মা সাল্লি আলা এই দুরূদ শরীফ পড়তে হবে। আমি বলছি না যে আপনাদের এই বুঝ সঠিক নয়, আপনাদের এই বুঝ সঠিক, সুন্দর, কিন্তু প্রিয় ভাইরা, নবীজির উপরে দরুদ এবং সালামটাকে শুধুমাত্র আমরা বাড়িতে পিতামাতার রুহের মাগফিরাতের জন্য দোয়াই, নতুন বাড়িতে ওঠার আগে মিলাদ দেওয়ার সময় সেই দোয়াতে, দোকান ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় দোয়ার ভেতরে নবীজির এই বিশাল সমুদ্র সম বরকতময় সুন্নাতের ইবাদতকে অন্তর্ভুক্ত করে ফেলেছি, ঠিক কিনা ভাইরা? আমরা মনে করি মিলাদে পড়তে হয়, বাড়ির উদ্বোধনে পড়তে হয়, দোকান ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনে যে মিলাদ পড়া হয় সেই মিলাদে কেবলমাত্র দরুদ সালাম পড়ে নবীজির উপরে সালাম পেশ করলে আল্লাহ বরকত দেন। কিন্তু প্রিয় ভাইরা, এটা এমন একটি ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাতের মতন দরুদ এবং সালাম পাঠ করা এটিও একটা পৃথক ইবাদত। আর এই ইবাদত যদি কেউ নবীজির সুন্নাহ মোতাবেক পালন করে থাকেন তাহলে তিনি আল্লাহ তাআলার সরাসরি রহমত প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নবীজির উপরে, আমার উপরে দরুদ সালাম পড়ে তাহলে আল্লাহর রহমত তিনি প্রাপ্ত হবেন। আল্লাহ তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করে দেবেন, জান্নাতে তার 10টি মর্যাদা বাড়িয়ে দেবেন। কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার হাসর হবে। দুনিয়াতে অশান্তি, কষ্ট, দুশ্চিন্তা এগুলো দূর করে দেবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য জান্নাতকে অবধারিত, আবশ্যক, ওয়াজিব করে দেওয়া হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাইরা, আমরা এটা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে 128 নম্বর আয়াতে কারিমায় উল্লেখ করছেন, খুব ভালো করে শুনতে হবে, কারণ আমার তো ওই রকম সুরসার নেই যা দিয়ে আপনাদেরকে আটকে রাখবো। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই, তোমাদের ভেতরে একজন রাসূল এসেছেন।
আল্লাহ তাআলার বাণীসমূহ তোমাদেরকে পৌঁছানোর দায়িত্ব নিয়ে একজন বার্তাবাহক রাসূল এসেছেন, যার বৈশিষ্ট্য হলো আজিজুন আলাইহি মা আনিতুম। যদি উম্মতের কোনো কষ্ট হয়, উম্মতের যদি কোনো বিপদ আসে, তাহলে সেই বিপদ ওই নবীর জন্য সহ্য করা সবচাইতে বড় কঠিন এবং অসহনীয়। তাহলে যেই রাসূল আমাদেরকে দ্বীন নিয়ে দিয়েছেন, সেই রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তিনি এমন যে উম্মতের কোনো কষ্ট হলে সেইটা তার সহ্য হয় না, তিনি সহ্য করেন না। আর কি হারিসুন আলাইকুম, সেই নবী এবং রাসূল উম্মতের জন্য অস্থির, ব্যাকুল। বিল মুমিনিনা রাউফুর রহিম, আর যারা ঈমানদার, যাদের আল্লাহর একত্ববাদ এবং নবীজির উপরে বিশ্বাসের বুঝ আছে, এই মানুষগুলোর জন্য ওই রাসূল হলেন অত্যন্ত কোমল এবং পরম দয়ালু। এই চারটি বিষয় আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে বলেছেন। একটা হলো উম্মতের কষ্টে তিনি অস্থির, দ্বিতীয় নম্বর উম্মতের কল্যাণের জন্য তিনি উদ্গ্রীব, ঈমানদারদের জন্য তার অন্তর অত্যন্ত মোলায়েম, সফট, আর তিনি মুমিন বান্দাদের জন্য সর্বোচ্চ দয়া প্রদর্শনকারী। যেমনটি আল্লাহ তাআলা তার ব্যাপারে কোরআনুল কারীমে বলেছেন, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য দয়ার কাণ্ডারী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা মণ্ডলীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পাঠ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিন মুসলমানগণ, তোমরাও প্রিয় নবীর উপরে সালাত এবং সালাম পেশ করো, তোমরাও নবীজির উপরে দরুদ এবং সালাম পাঠ করো। প্রিয় ভাইরা, এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো, ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? আপনারা বলবেন নামাজ। আলহামদুলিল্লাহ, কেউ বলে ফেলেছেন। যদি বলি ইসলামের ফরজ বিধানগুলো কি, মুসলমানেরা বলতে পারবেন। নামাজ গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। রমাদানের রোজা গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো একটা ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সালাত এবং সালামের ব্যাপারে যেমন বলেছেন, আল্লাহ তাআলা কোনো ইবাদতের ব্যাপারে এমন করে বলেন নাই। দেখেন, আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন নাই আল্লাহ এবং তার ফেরেশতারা নামাজ পড়েন, অতএব মুমিনরা তোমরাও নামাজ পড়ো, বলেন নাই। আল্লাহ এবং ফেরেশতা মণ্ডলীরা রোজা রাখেন, তোমরাও রোজা রাখো, আল্লাহ বলেন নাই। আল্লাহ এবং ফেরেশতাগণ যাকাত আদায় করেন, তোমরা যাকাত আদায় করো, আল্লাহ এভাবে বলেন নাই। হজের কথা বলেন নাই, পর্দা পুশিদার কথা বলেন নাই। হালাল উপার্জন এত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও আল্লাহ এইভাবে সম্বোধন করেন নাই যে আল্লাহও করেন, ফেরেশতারাও করেন, অতএব তোমরাও করো, এইভাবে আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু নবীজির উপরে দরুদ এবং সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী নবীজির উপরে দরুদ পড়েন, সালাম প্রেরণ করেন। হে ঈমানদার নরনারীগণ, তোমরাও তোমাদের নবীর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করো। সকলেই বলি সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ এবং সালাম পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10 বার রহমত এবং দয়া অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা অনেকেই তার ব্যাপারে জানেন। মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন নিঃস্ব, অসহায় অবস্থায়, রিক্ত হস্ত, কিচ্ছু নাই তার কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। মদিনার মুসলমান ভাইয়েরা নিজের সম্পদ, স্ত্রী, বাড়িঘর সবকিছুতে অর্ধেক ভাগ তাদেরকে দিয়ে দিলেন। কিন্তু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন বুঝের সাহাবী ছিলেন যে তার সঙ্গীকে বরকতের দোয়া করলেন, আল্লাহ আপনার স্ত্রীতে, আপনার বাড়িতে, আপনার ব্যবসায়, সম্পদে বরকত দেন, আমাকে মদিনার বাজার দেখিয়ে দেন। তাকে মদিনার বাজার দেখিয়ে দেওয়া হলো। 2-1 পয়সা দেওয়া পনির, ঘি, মাখন এগুলো দিয়ে ব্যবসা শুরু করলেন। অল্প কদিনের ব্যবধানে মদিনা মুনাওয়ারায় বড় ব্যবসায়ীদের কাতারে ইম্পোর্টার এক্সপোর্টার হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করলেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আজকের দিনে তরুণ প্রজন্ম, যুব সম্প্রদায় দিন দিন কর্মবিমুখ হয়ে আলসেমি, আলস্য, অলসতায় তারা দিন অতিবাহিত করছেন। অথচ প্রিয় নবীর সাহাবায়ে কেরাম কখনো বসে থাকেননি। আর এক ভাই তাকে তার সম্পদ, স্ত্রী, বাড়ির অর্ধেক ভাগ দিয়ে দিয়েছেন, কিন্তু তিনি তা গ্রহণ করতে রাজি হননি। কারণ নিজ হাতে কামাই করা, উপার্জন করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, নিজ হাতে হালাল উপার্জন করা ফরজের উপরে ফরজ দায়িত্ব। প্রিয় ভাইরা, সেই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা হলো, কর্মজীবনে পা রাখার যোগ্যতা অর্জনকারী কেউ অকর্মণ্য থাকবে না, আলস্য জীবনযাপন করবে না, কর্মহীন থাকবে না। হালাল উপার্জনের জন্য নানাবিধ কাজ তারা চালিয়ে যাবে। আল্লাহ তাআলা যেমনটি কোরআনের ভাষায় বলেছেন, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ হয়ে গেলে দেখো আল্লাহ তাআলা তোমাদের জন্য বিভিন্ন জায়গায় তার অনুগ্রহ, তার দয়া, তার পক্ষ থেকে রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। খুঁজে নাও, অন্বেষণ করে নাও, তালাশ করে নাও। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে আমি দেখলাম নবীজি বাইরে বেরোচ্ছেন। আমি চিন্তা করলাম, নবীজি একা একা বেরোচ্ছেন, আমি খেয়াল করি তো কোথায় যান নবীজি। তিনি বলছেন, আমি লক্ষ্য করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর বাগানে প্রবেশ করলেন। আমি লক্ষ্য করছি, নবীজিকে খেয়াল রাখছি। কিছুক্ষণ পর দেখলাম নবীজি খেজুর বাগানে প্রবেশ করে সিজদায় অবনত হয়ে গেলেন, সিজদা দিতে শুরু করলেন। আমি নবীজিকে লক্ষ্য করছি, নবীজি সিজদারত অবস্থায় রয়েছেন। কিছু সময় অপেক্ষা করলাম, ভাবলাম নবীজি মাথা তুলবেন। আরো অপেক্ষা করলাম, ভাবলাম নবীজি মাথা তুলবেন। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, নবীজি মাথা ওঠাচ্ছেন না। আমি আব্দুর রহমান ভয় পেয়ে গেলাম, কি হলো? নবীজি কি সিজদা অবস্থায় ইন্তেকাল করলেন কিনা, মারা গেলেন কিনা? আস্তে আস্তে আমি নবীজির দিকে অগ্রসর হলাম। যখন নবীজির খুব কাছে এসেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অবস্থা বুঝতে পেরে তিনি সিজদা থেকে মাথা তুলেছেন। মাথা তুলে বলছেন, আব্দুর রহমান তুমি? ইয়া রাসূলুল্লাহ,
আপনি যখন বেরিয়েছেন তখন থেকে আপনাকে খেয়াল করছি, আপনি একা বেরিয়েছেন, আপনি সিজদায় ছিলেন অনেকক্ষণ, দীর্ঘ সময় সাজদা করার দ্বারা মনে করছি ইয়া রাসূলুল্লাহ আপনার মনে হয় মৃত্যু হয়ে গেছে, আপনার মনে হয় ওয়াফাত হয়ে গেছে, এই জন্য কাছে এসেছি। আব্দুর রহমান, জানো জিবরাইল আমিন এইমাত্র বলে গেলেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। জিবরাইল আমিন আমাকে এখন জানালেন, আমাকে ওহী করলেন, আমাকে বলে গেলেন তোমাদের ভেতরে যে আমি রাসূলের উপরে দরুদ সালাম পড়বে, স্বয়ং আল্লাহ তাআলা তার উপরে 10 বার দয়া পরবশ হবেন। সুবহানাল্লাহ। আর আমার উম্মতের মধ্যে যে বা যারা নবীজিকে সালাম পাঠাবেন, নবীজিকে সালাম দিবেন, স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে সালাম দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয় প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আনা ওয়া মালাইকাতি আলাইহি আশরান। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমার উপরে যদি আমার উম্মতের যে কোনো একজন একবার দরুদ এবং সালাম পাঠ করে, আল্লাহ তাআলা আমাকে জানালেন যে আমি স্বয়ং আল্লাহ এবং আমার ফেরেশতাকুল সকলে মিলে ওই ব্যক্তির উপরে দরুদ এবং সালাম পাঠ করে থাকি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআতিন। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ এবং সালাম পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন, তার আমল নামায় কৃত 10টি গুনাহকে আল্লাহ তাআলা কেটে দেন, মাফ করে দেন, এবং জান্নাতে ওই ব্যক্তির জন্য 10টি মর্যাদা নির্ধারণ করেন এবং মর্যাদা বাড়িয়ে দেন। সকলেই বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। যেদিন কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। যেদিন পিতার কাছে সন্তান একটা সওয়াবের আশায় প্রত্যাশায় বাবার শরণাপন্ন হবে, বাবা সেদিন বলবে, কে আমার সন্তান? আমি তো দুনিয়াতে বিবাহই করি নাই, আমার সন্তান আসে কি করে? যেদিন স্ত্রী তার স্বামীর নিকটে মাত্র একটি সওয়াবের জন্য দ্বারস্থ হবে, সেদিন স্বামী তার প্রতি উত্তরে বলবে, কোথায় আমার স্ত্রী? আমার তো কোনোদিন বিবাহই হয় নাই, আমার আবার স্ত্রী হয় কি করে? আমি কাউকে চিনি না। এই কঠিন ভয়াবহ ময়দানে মাহশারে মাত্র একটি সওয়াবের জন্য যেদিন হাহাকার লেগে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তিগুলো যারা দুনিয়ার জীবনে আমার উপরে সালাত এবং সালাম পাঠ করত, আমার সবচাইতে নিকটবর্তী হয়ে আমার সাথে হাসর নাসর করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, ইজা সামি'তুমুল মুআদ্দিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি সুম্মা সাল্লাল্লাহু লি আল ওয়াসিলা ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাতি লা তানবাগি ইল্লা লি'আবদিন মিন ইবাদিল্লাহ ওয়া আরজু আন আকুনা আনা ফামান সাআলা লি আল ওয়াসিলা হাল্লাত লাহু শাফাআ আও শাফাআতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মুয়াজ্জিন আজান দেন, তখন মুয়াজ্জিন আজানের যেই বাক্যগুলো যেভাবে বলেন,
যারা তোমরা শ্রোতা ইমানদার নরনারী, মুয়াজ্জিনের ঠোঁটের সাথে মুয়াজ্জিনের সুরের সাথে সুর মিলিয়ে তোমরাও মুয়াজ্জিনের মতন আজান মৃদু স্বরে মনে মনে বলতে থাকো। আজান শেষ হয়ে গেলে আমি নবীর উপরে দুরুদ সালাম পাঠ করো। এরপরে তোমাদের দরুদ সালাম শেষ হয়ে গেলে আমি নবীজির জন্য ওসিলা চাও। নবীজির জন্য আল্লাহ তাআলার কাছে ওসিলা কামনা করো, কারণ ওসিলা হলো জান্নাতে এমন একটি মর্যাদা যা আল্লাহ তাআলা তার বান্দাদের ভেতরে কেবলমাত্র একজনকে দেবেন। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশা করি যে ওই মর্যাদাটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকেই আল্লাহ তাআলা দেবেন। আর যে ব্যক্তি আজানের পরে দরুদ এবং সালাম পড়বে আর আমি নবীর জন্য আল্লাহর কাছে ওসিলা চাবে, ওই বান্দার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যাবেন। সকলেই বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা, হে আমার উম্মত, তোমরা যে আমি নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য, আমি রাসূলের মর্যাদা সমুন্নত করার জন্য আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা মণ্ডলী নিয়োজিত রেখেছেন, যারা পৃথিবীর আনাচে কানাচে মসজিদ মাদ্রাসায় নিজের ইবাদত গৃহে যখনই প্রিয় নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করেন, ওই ফেরেশতা মণ্ডলীর একটা সুসজ্জিত দল, তারা যিনি পাঠকারী তার এবং তার পিতার নাম সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মদিনা মুনাওয়ারায় নবীজির কবরে ওই ব্যক্তি এবং তার বাবার নাম সহ নবীজির উপরে প্রেরিত দরুদ এবং সালাম নবীজির কাছে পৌঁছে দিয়ে আসেন। সকলেই বলি সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ওফাত হয়ে যাবে, আপনার তো ইন্তেকাল হয়ে যাবে, কি করে ফেরেশতা মণ্ডলী আপনার কবরে আমার এবং আমার আব্বার নাম সহ সালাত এবং সালাম পাঠিয়ে দেবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন ইয়াকুলা আজসামাল আমবিয়া ওয়াল মুরসালিন আও কামা ক্বাল, নিশ্চয় আল্লাহ তাআলা মাটি এবং জমিনের জন্য হারাম করে দিয়েছেন কোন নবী এবং রাসূলের লাশ তাদের মোবারক দেহকে মাটি ভক্ষণ করে ফেলবে, মাটি করে ফেলবে, নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা মাটির জন্য নবীদের জিসেমকে, তাদের মোবারক দেহ সমূহকে খেয়ে ফেলা, ভস্ম করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, নিঃশেষ করে দেওয়াকে হারাম করে দিয়েছেন। আল আম্বিয়া ফি কুবুরিহিম আহইয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি আকীদা হলো সমস্ত নবী আলাইহিমুস সালাম তাদের কবর অবস্থায়, কবরের জিন্দেগিতে জীবিত অবস্থায় রয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই প্রিয় নবীর উপরে দরুদ এবং সালাম এতটাই মর্যাদাময় যে যখনই কোনো বান্দা, যখনই কোনো ব্যক্তি নবীজির উপরে দরুদ সালাম পাঠ করেন, আল্লাহ তাআলার মর্যাদাময় ফেরেশতাগণ পাঠকারী এবং তার আব্বার পরিচয় সহ নবীজির কবরে, নবীজির নিকটে তার সালাম পৌঁছে দেন, তার সালাত পৌঁছে দেন। আর যখন কেউ এভাবে সালাত এবং সালাম পাঠ করতে থাকেন, নিয়মিত করে ফেলেন, প্রতিদিন এটাকে দিনের বেলা ওজিফা হিসেবে সকাল সন্ধ্যায় নিয়মতান্ত্রিকভাবে ব্যক্তি জীবনে আমলে পরিণত করতে পারেন, ওলামা হযরত সাক্ষী দিয়েছেন, যারা এই দরুদ শরীফের আমলকে তার নিজ জীবনে নিয়মিত করতে পেরেছে, 100 বার 1000 বার করে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাস নিয়ে দরুদ শরীফের এই আমল ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, জীবদ্দশায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্বপ্নে দেখার এই সৌভাগ্য তাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপরে দিনের বেলা সারা দিনে অনেক বেশি দরুদ এবং সালাম পাঠ করি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলে দেন তো যে আমি যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলব, দোয়া করব, তখন ওই দোয়ার ভেতরে আপনার উপরে দরুদ এবং সালাম কতটুকু পরিমাণ রাখব? আমি কি গোটা দোয়ার 3 ভাগের 1 ভাগ আপনার উপরে দরুদ সালাম পাঠ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমার ইচ্ছা, তবে যদি বাড়াতে পারো ভালো। হযরতে উবাই ইবনে কাব নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি আমার সমস্ত দোয়ার অর্ধেক পরিমাণ আপনার উপরে দরুদ এবং সালাম পাঠ করব? নবীজি বললেন, তোমার ইচ্ছা, তবে যদি বাড়াতে পারো তাহলে ভালো। সাহাবী নবীজিকে তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি আল্লাহর কাছে হাত তোলার পুরো সময়টা আপনার উপরে দরুদ এবং সালাম পাঠ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি এরকম করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার যাবতীয় চিন্তা, দুশ্চিন্তা এবং তোমার যাবতীয় ক্লান্তিগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ তাআলার নৈকট্য হওয়া, আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়া, ফেরেশতা মণ্ডলী আমাদের জন্য দোয়া করা, আমাদের গুনাহ থেকে আল্লাহ তাআলা গুনাহকে মাইনাস করে দেওয়া, জান্নাতে আমাদের মর্যাদা বাড়িয়ে দেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্তির মতন মর্যাদা লাভ করা, হাসরের ময়দানে বিপদের সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থেকে হাসর নাসর পার করা, এতগুলো মর্যাদা, দুনিয়ার জীবনে দুশ্চিন্তা দূর করে দেওয়া, তার নিজের শারীরিক এবং মানসিক ক্লান্তিকে আল্লাহ তাআলা সরিয়ে দেওয়া, এই যে এতগুলো ফজিলত এবং মর্যাদা, এইটার জন্য ইবাদতটা কি ছোট্ট একটা ইবাদত, এত সহজ, যার জন্য ওযুর প্রয়োজন হয় না, গোসল লাগে না, মসজিদে যেতে হয় না, জায়নামাজ পাততে হয় না, আলাদা সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে করতে হয় না। শুধু 2টা শব্দ যদি এখানে একত্রিত হয়, যেমন আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার নবীর উপরে সালাত এবং সালাম, আল্লাহর নবীর উপরে সালাত এবং সালাম। সালাত শব্দের দীর্ঘ বড় ব্যাখ্যা রয়েছে। আল্লাহ তাআলার সঙ্গে যদি এই শব্দটা ব্যবহার হয় যে আল্লাহ তাআলা নবীর উপরে সালাত পড়েন, তার মানে আল্লাহ তাআলা নবীর উপরে দয়া করেন, তার মর্যাদা বাড়ান। সুবহানাল্লাহ। এই সালাত শব্দটা যদি ফেরেশতা মণ্ডলীর সঙ্গে যুক্ত হয়ে ব্যবহার হয়, তাহলে এটার অর্থ হয় ফেরেশতারা সালাত পড়েন, মানে হলো ফেরেশতারা ইস্তিগফার করেন আপনার জন্য, আমার জন্য। যারা নবীর উপরে দরুদ এবং সালাম পড়ে, ফেরেশতাকুল তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই ছোট্ট একটা আমল, যার জন্য অজু গোসল হালতের প্রয়োজন হয় না, এই ইবাদতটাকে, নবীজির এই সুন্নাতটাকে আমরা ধাক্কাতে ধাক্কাতে শুধুমাত্র দোয়া আর মিলাদ মাহফিলের সঙ্গে যুক্ত করে ফেলেছি। যেহেতু আজকে আমরা আয়োজক কমিটি, এজন্য বিস্তারিত বলবো না। আমাদের মোহতারাম আলোচক খুব অল্প সময়ের মধ্যেই তাশরীফ আনবেন, তিনি বলবেন। আজকের এই আয়োজনে আমি শুধু একটা অনুরোধ করতে চাই, প্রতিদিনে আমাদের নামাজ, অন্যান্য ইবাদত, তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ সহ আমরা যে ইবাদতগুলো করি, নারী এবং পুরুষ প্রত্যেকের কাছে আমি সহ আমাদের হযরত উলামায়ে কেরাম সহ সকলের প্রতি উদাত্ত আহ্বান এবং অনুরোধ যে আসুন আজ থেকে আমরা প্রতিনিয়ত
দরুদ শরীফের এই আমলটা নিজের জীবনে ওতপ্রোতভাবে সংযুক্ত করে নেই। প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে অন্তত পক্ষে 10 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা 10 বার দরুদ এবং সালাম পাঠ করি। কোন দরুদ এবং সালাম পাঠ করব? সবচাইতে উত্তম হলো আত্তাহিয়াতুর পরে 2 রাকাত নামাজে যখন আমরা আত্তাহিয়াতুর বৈঠকে বসি, আত্তাহিয়াতু শেষ হয়ে গেলে যেই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেটাকে আমরা দরুদে ইব্রাহিমি হিসেবে চিনি। এই দরুদ ছাড়াও বিভিন্ন হাদিসে বিভিন্ন দরুদ উল্লেখ রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, নবীজির লফজে লফজে শব্দে শব্দে শেখানো দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নবীজির শেখানো দরুদ। শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ। আমরা নিজেদের ভাষায় যেমনটি আমাদের মিলাদে, আমাদের আলোচনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যে ভাষাই বলি না কেন, শুধু সালাত এবং সালাম এই দুটো শব্দ যদি মুখ দিয়ে উচ্চারিত হয় তাহলে দরুদ এবং সালামের স্থলাভিষিক্ত হয়, এবং যার এতগুলো ফজিলত এই দুটো শব্দ আপনার বাক্যে, আপনার শব্দে, আপনার মুখ দ্বারা উচ্চারিত হলেই এই সমস্ত বর্ণিত ফজিলতগুলো ওই ব্যক্তি প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাম প্রেরণ করার ব্যাপারে আমরা আত্তাহিয়াতুতে একটা শব্দ বলি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নবীজির উপরে সালাম পেশ করতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, অথবা যারা মক্কাতে যান, মদিনাতে যান, নবীজির কবরের পাশ দিয়ে যখন আমরা অতিক্রম করি আমরা নবীজিকে সালাম দিতে চাই, কোন ভাষায় দেব, কিভাবে বলবো? আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো নবীজির সঙ্গে শুধুমাত্র পৃথক সালাম। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে সালাতও আছে, সালামও আছে। আর যে দরুদগুলো আমরা বললাম, এই দরুদগুলো যদি আমরা সকাল সন্ধ্যাতে 5 ওয়াক্ত নামাজের পরে আমলে আনতে পারি তাহলে নিশ্চিতভাবে আশা করা যায় যে আমরা দুনিয়াতে প্রশান্তি লাভ করব। যেই সময় মানুষ শান্তির জন্য হাহাকার করে বেড়াচ্ছে, সেই সময় শান্তির পরশে আমরা আপ্লুত হব। আমাদের অন্তরাত্মা, আমাদের দেহ শান্তির পরশ বুলিয়ে দেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম প্রেরণের মাধ্যমে। আসলে হয়টা কি দরুদ সালামে? নবীজি যে বললেন, তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা চাও। বিস্তারিত বলার যেহেতু সুযোগ নেই, বাংলা এবং আরবির ওয়াসিলা একরকম নয়। ওয়াসিলা শব্দের অর্থ হলো আত-তাকাররুব, নৈকট্য। নবীজি বলছেন যে আমার সমস্ত উম্মত, তোমরা আমি নবীর জন্য আল্লাহর কাছে আরো বেশি নৈকট্য এটা প্রত্যাশা করো, আর সেটি হলো মাকাম মাহমুদা, একটা প্রশংসিত স্থান, যেটি হবে হাউজে কাউসারের কাছে। যেদিন আমি আমার উম্মতের মধ্যে যারা আমার উপরে দরুদ এবং সালাম পাঠাবে তাদেরকে হাউজে কাউসার থেকে নিজ হাতে পান করাবো। সকলেই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একবার যাদেরকে হাউজে কাউসার পান করানো হবে চিরকালের জন্য তাদের তৃষ্ণা মিটে যাবে, কোনোদিন আর তারা তৃষ্ণার্ত হবে না। সকলেই বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, নামাজের কথা হয়তো বলা যেত, রোজার কথা হয়তো বলা যেত, অন্য ইবাদতের কথাও তো আমরা বিভিন্ন সময় আপনাদের কাছে উপস্থাপন করেছি, কিন্তু নবীজির এই পৃথক
অজুবিহীন, গোসলবিহীন, বিশেষ হালত তৈরি করা ছাড়াই এত সহজে আল্লাহর এতগুলো রহমত, এতগুলো বরকত, ফিরিস্তা মণ্ডলীদের দোয়া, নবীজির সুপারিশ, জান্নাতে নবীজির সঙ্গে কাছে থাকা, নবীজির শাফাআত, এত কিছু লাভ করার এত সহজ একটা ইবাদত। আজকে ভাবলাম যে শুধুমাত্র একটি কথাই বলবো, যেন আজকের শ্রোতা মণ্ডলী, আজকের নারী পুরুষ, যুবক বৃদ্ধ, আলেম ওলামা, আলোচক সহ সকলেই আমাদের জীবনে যাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের নেই এই আলোচনার পর থেকে আলোচক সহ সকলেই যেন নবীজির উপরে দরুদ সালামের এই সুন্নাত, এই ইবাদতটা নিজ জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলেই বলি আমিন।